আজ রাত 12টার ঠিক 1 মিনিট পর তোমার ফোনটা হঠাৎ ভাইব্রেট করবে। স্ক্রিনে একটা অজানা নোটিফিকেশন, ইওর ডেথ ডেট ইজ রেডি, ক্লিক টু ভিউ। তুমি হয়তো ভাববে কোনো স্প্যাম মেসেজ বা হয়তো প্রাঙ্ক, কিন্তু নোটিফিকেশনটার ঠিক নিচে ছোট করে লেখা আপনার মৃত্যুর সঠিক তারিখ হলো আনুমানিক 15ই মে 2027। হ্যালো, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার নই, আমি শুধু গল্প খুঁজি। হাত কাঁপতে কাঁপতে তুমি লিঙ্কটায় ক্লিক করলে আর স্ক্রিনে একটা ডিজিটাল টাইমার চলা শুরু হলো। 30 বছর, 8 মাস, 12 দিন, 4 ঘন্টা, আর সেকেন্ডের কানাটা দ্রুত কমছে, টিক টিক টিক। এবার বুকে হাত দিয়ে সত্যি করে বলো তো, এই মেসেজটা দেখার পর তুমি কি রাতে ঘুমোতে পারবে, নাকি প্রতিবার চোখ বন্ধ করলেই কানের কাছে ঘড়ির আওয়াজ শুনবে? তুমি কি কাল সকালে উঠে আগের মতো অলস হয়ে বসে থাকবে, নাকি হঠাৎ করে মনে হবে সময় তো হাত থেকে বালির মতো বেরিয়ে যাচ্ছে, যাকে ভালোবাসো তাকে আর লুকিয়ে না রেখে সোজা গিয়ে বলে দেবে? নাকি সব কিছু ছেড়ে দিয়ে চাকরি, পড়াশোনা, নিজের স্বপ্ন এগুলো নিয়েই পড়ে থাকবে, নাকি এগুলোর পেছনে ছুটবে? কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। ভেবে দেখো, যদি তুমি শুধু নাও, পুরো পৃথিবীর মোটামুটি 800 কোটি মানুষের কাছে এই মেসেজটা চলে যায় এবং প্রত্যেকের মারা যাওয়ার ডিফারেন্ট ডেট নির্ধারিত হয়ে যায়, তাহলে এই পৃথিবীর কি অবস্থা হবে বুঝতে পারছো? স্কুল, কলেজ, অফিস, হাসপাতাল সব কি বন্ধ হয়ে যাবে? মানুষ কি সত্যি বাঁচবে, নাকি পাগল হয়ে অপেক্ষা করবে শেষ দিনের জন্য? আসলে আমরা আমাদের মৃত্যুর দিনটা জানি না বলেই প্রতিটা সকালকে একটা নতুন সুযোগ মনে করি। ডেট জেনে গেলে মানুষ কত কী করে ফেলবে, পৃথিবী সামলানো রীতিমতো কঠিন হয়ে পড়বে। যদি আজ রাতে সত্যি এই মেসেজটা তোমার ফোনে আসে, তুমি কি নোটিফিকেশানে ক্লিক করবে, নাকি চিরতরে ডিলিট করে দেবে? কমেন্ট করে জানাও তো। আর তোমার সেই বন্ধুকে শেয়ার করো যে সবসময় বলে, আরে ভাই, জীবন তো অনেক সময় বাকি আছে, সব ঠিক হয়ে যাবে। আর একটা কথা কি বলো তো, অনেকেই বলে না যে আমি যদি মৃত্যুর দিনটা জানতাম, বা আর কতদিন বাঁচবো, এই যে আপসেট টাইপের কথা বলে, তারা বিশেষ করে শেয়ার করে দেখো বা ভাবনা চিন্তা করে দেখো, সত্যি যদি মৃত্যুর ডেট তুমি জেনে যেতে, তাহলে তুমি কোনো কাজ করতে পারতে, নাকি শুধুমাত্র টেনশনেই নিজের জীবনটা কাটিয়ে ফেলতে?